রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অনুষ্ঠান রহমতময় ঘটনা দেখার পূর্বে আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান রহমতময় ঘটনা দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তু নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। আল্লাহ পাকের রহমত প্রাপ্তির নিয়তে ও বয়ান শ্রবণ করবেন ইনশাআল্লাহ। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুরুতেই যেই মহান ব্যক্তিত্বের কথা আলোচনা করব তিনি সৈয়দনা আব্দুল গনি হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার পূর্ণ নাম হচ্ছে হযরত সৈয়দনা আবু মুহাম্মদ তকিউদ্দিন আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ বিন আলী জামাইলি হাম্বলি। তিনি ছিলেন হাফিজুল হাদিস এবং রিজালুল হাদিস জ্ঞানেও ছিলেন অত্যন্ত পারদর্শী। 541 হিজরি মোতাবেক 1146 খ্রিস্টাব্দে নাবলুসের পার্শ্ববর্তী জামাইলে তিনি জন্মগ্রহণ করেন। শিশুকালে তিনি দামেস্কে চলে যান, পরে সেখান থেকে ইস্কান্দারিয়া ও ইস্পাহান চলে যান এবং জীবনে বহু পরীক্ষার সম্মুখীন তিনি হন। অবশেষে 600 হিজরি মোতাবেক 1203 খ্রিস্টাব্দে মিশরে ইন্তেকাল করেন। তিনি দামেস্কের জামে মসজিদে জুমাবার রাতে ও দিনে হাদিসের দর্শ দিতেন, হাদিস শিক্ষা করাতেন। দর্শে অগণিত লোক উপস্থিত থাকতেন। হাদিসের দর্শে তিনি লোকদেরকে কাঁদাতেন। এমনকি একবার কেউ দর্শে গেলে সে আর কখনো অনুপস্থিত হতো না। দর্শ শেষে তিনি দীর্ঘ দোয়াও করতেন। এটাও খুব একটা ভালো একটা অভ্যাস যে ইলমি দ্বীনের মজলিস শেষ করার পরে দোয়া করা, যে দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। বুজুর্গানে কিরামের এটা অভ্যাস ছিল। যেমন আব্দুল গনি হাম্বলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর অভ্যাস হচ্ছে তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, দর্শে হাদিসের শেষে দোয়া করতেন। আমরা যদি ইলমি দ্বীন শিখার পরে, ইলমি দ্বীনের মজলিসের পরে, দর্শের পরে, যেমন মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ বয়ান করে থাকেন, ফয়জানে সুন্নাত থেকে, ফয়জানে রমজান থেকে, ফয়জানে নামাজ থেকে, নেকির দাওয়াত কিতাব থেকে দর্শ দিয়ে থাকেন, তো এই দর্শের পর যদি দোয়া করি আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এই দোয়ার মধ্যে অনেক বারাকাত নিহিত হবে ইনশাআল্লাহ তাআলা। হযরত সৈয়দনা আব্দুল গনি হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি অনেক মানুষকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, অনেক উক্তি তিনি করেছেন। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি অর্ধরাতে উঠে ওযু করে সুবহে সাদিক পর্যন্ত নামাজ আদায় করতেন। এক রাতে তিনি 7 কি 8 বার ওযু করতেন। তিনি বলতেন যে নামাজে আমি ততক্ষণ পর্যন্ত স্বাদ পাই যতক্ষণ পর্যন্ত আমার অঙ্গগুলো ভিজা থাকে, ওযুর পানি দ্বারা সিক্ত থাকে, ভিজা থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তিনি আরো বলেন যে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আমাকে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির ন্যায় অবস্থা দান করো। ফলে আল্লাহ পাক আমাকে তার ন্যায় নামাজ দান করেছেন।
হযরত সৈয়দুনা জিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সেই দোয়ার পর তিনি পরীক্ষা আর কষ্টের শিকার হয়ে পড়েন। আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে যখন মানুষ থাকে তখন আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলেন, পরীক্ষা করেন যে বান্দা কতটুকু পাকাপোক্ত হয়েছে। আমার ইবাদত করতে গিয়ে আমাকে কি একটু কষ্ট পেলেই ভুলে যায়, ইবাদতকে ছেড়ে দেয় না, এর মধ্যেই অটল থাকে। পরীক্ষা করেন আল্লাহ পাক, বিভিন্নভাবে পরীক্ষা করেন। ধৈর্য ধারণ আমাদেরকে করতে হবে। এখানে একটি জিনিস লক্ষণীয় যে আব্দুল গনি হাম্বলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি অর্ধরাতে উঠে সুবহে সাদিক পর্যন্ত নামাজ আদায় করতেন। আল্লাহর ওলিগণের, আল্লাহর প্রিয় ভাজনদের, আল্লাহর প্রিয় বান্দাদের এই অভ্যাসটা কিন্তু কন্টিনিউ থাকে যে তারা রাত জেগে ইবাদত করেন এবং দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত বন্দি করতেন, রাতে ঘুমাতেন না। এটা কিন্তু মুমিন বান্দাদের একটা গুণবলী। এটা আল্লাহর ওলিদের গুণ হচ্ছে, এটা সিফাত হচ্ছে যে তারা কম খায়, কম ঘুমায়, কম কথা বলে। এবং মুমিন ব্যক্তিদের পরিচয় হচ্ছে যে তারা তখন জেগে থাকবে যখন সবাই ঘুমায়, যখন সবাই ঘুমিয়ে যায় তখন তারা জেগে থাকবে। জেগে কি করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ পাকের নিকট দোয়া করবে, আল্লাহ আমাকে মাগফিরাত দান করো, মুসলিম উম্মার মাগফিরাত দান করো। দোয়া করবে আল্লাহ পাকের দরবারে, ফরিয়াদ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের ওসিলাতে আমাদের উপর দয়া বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, আমাদের রিজিক প্রদান করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকেও তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করে নিন। নিঃসন্দেহে আমরা গুনাহগার, আমরা বদকার, নাফরমান, কিন্তু আল্লাহ পাকের দয়া তো অনেক বড় রয়েছে। আল্লাহ পাক যদি ইচ্ছে করেন আমার এই বান্দাকে আমি প্রিয় বানিয়ে নেবেন, নিঃসন্দেহে কারো কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে না, তাকে প্রিয় বানিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, প্রিয় বান্দাদের ওসিলাতে আমাদেরকেও প্রিয় বানিয়ে নিন, আমাদেরকেও নেককারদের ওসিলাতে আমাদেরকেও নেককার বানিয়ে নিন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আব্দুল গনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাকে আব্দুল গনি নাবলুসি বলা হয়, যেহেতু নাবলুসেও তিনি আপনার অনেক দিন ছিলেন, তিনি জ্ঞান হাসিল করেছেন, তো সেজন্য কিতাবের মধ্যে আব্দুল গনি নাবলুসি নামেই উনি পরিচিতি লাভ করেছেন। আর আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি কিতাবের মধ্যে আত্মিক বেধি সম্পর্কে লিখেছেন, আত্মিক বেধি, অন্তরের বেধি সম্পর্কে উনি লিখেছেন। এই যে আমরা মানুষকে হিংসা করি, আমাদের মধ্যে রিয়া চলে আসে, লোক দেখানো ইবাদত চলে আসে, বিদ্বেষ পোষণ করি, প্রসিদ্ধি হওয়ার কামনা বাসনা আমাদের মধ্যে থাকে, কুফরানে নিয়াম আমাদের মধ্যে রয়েছে, অসংখ্য বাতিনি বিমারি আমাদের মধ্যে রয়েছে। এই বাতিনি বিমারির পরিচয় তিনি দিয়েছেন এবং ওই কিতাব থেকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ান শামঈ রিসালাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমানও তার ফতোয়া রাজবিয়ার মধ্যেও এই উল্লেখ করে প্রায় 47 বাতিনি বিমারি উল্লেখ করেছেন। আসুন ইনার রহমতের ঘটনা আমরা শ্রবণ করি। ফকি আহমদ বিন মুহাম্মদ বর্ণনা করেন যে আমি হযরত সৈয়দুনা কামাল আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখলাম যে তিনি বলছেন, হাফেজ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির জন্য প্রতি জুমার রাতে আরশের নিচে একটি আসন রাখা হয় আর তার সামনে নবী পাক সাহিবে লাভলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো পাঠ করা হয়। তার উপর মণি, মুক্তা, হীরা, চুনি, পান্না ইত্যাদি ছিটানো হয়। হযরত সৈয়দুনা কামাল আব্দুর রহিম রহমতুল্লাহ তাআলা আলাইহির আস্তিনে কিছু বস্তু ছিল, বললেন সেসব মহামূল্যবান বস্তুগুলো হতে এগুলো হলো আমার। সুবহানাল্লাহ। আসুন আমরা আরেকজন ব্যক্তিত্বের কথা আলোচনা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন হযরত সৈয়দুনা ইসহাক বিন আহমদ শাফেঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরত সৈয়দুনা ইসহাক বিন আহমদ আরবি রহমতুল্লাহ আলাইহি একজন ইবাদত পরায়ণ, দুনিয়া বিমুখ
বিনয়ী, অন্যকে নিজের উপর প্রাধান্য দানকারী আমলদার আলিম ছিলেন। অনেক দিন যাবৎ তিনি শিক্ষাদান ও ফতোয়া দানের দায়িত্বে ছিলেন এবং অনেক বড় একটি দল তার কাছ থেকে ফিকহের জ্ঞান অর্জন করে। দুনিয়া বিমুখতা ও তাকওয়ার তিনি লোকদের ইমাম ও অনুসরণীয় ছিলেন। তার নিকট বড় বড় পদ নিবেদন করা হয়েছিল, কিন্তু তিনি তা একটিও গ্রহণ করেননি। অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন। নিজের উপার্জনের 1/3 আল্লাহ পাকের রাস্তায় সাদকা করে দিতেন। আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। প্রতি রমজান মাসে 1 কপি কোরআন লিখে ওয়াকফ করে দিতেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ লিপিবদ্ধ করতেন। গায়ের রং গমের মতো ও সুঠাম দেহের অধিকারী ছিলেন। জিলকদের 650 হিজরি মোতাবেক 1252 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে তিনি পর্দা করেন। এখানে কয়েকটি জিনিস আমাদের জন্য শিক্ষণীয়। তা হচ্ছে, তিনি বিনয়ী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার লোভ লালসা তাকে গ্রাস করতে পারেনি। আজকের আমাদের দিকে আমরা যদি একটু দেখি, দুনিয়া 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 দুনিয়া, শুধু দুনিয়ার দিকেই আমরা চেয়ে থাকি যে দুনিয়া আমাদেরকে অর্জন করতে হবে। দর্শক শ্রোতা, আমাদেরকে দুনিয়া বিমুখ হতে হবে। আল্লাহ পাককে যদি আমরা চাই, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিতে হবে। বর্ণিত রয়েছে, যে ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়াবে সে আখিরাতকে হারাবে, আর যে আখিরাতের পিছনে দৌড়াবে দুনিয়া তার কদমে লুটে পড়বে। অন্যকে নিজের উপর প্রাধান্য দানকারী ছিলেন তিনি। আজকের এই জিনিসটি আমাদের মাঝ থেকে একেবারে দূরে চলে গেছে। আমরা নিজেকে বড় মনে করি, সবসময় নিজেকে বড় মনে করি, আমি 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 রয়েছি একজন, আর কেউ নেই। কিন্তু বুজুর্গানে কিরাম যারা ছিলেন তারা কিন্তু অন্যকে নিজের উপর প্রাধান্য দান করতেন, যে আমি কিছু না, আমার কোনো প্রয়োজন হলে আমার এক ভাইকেও প্রয়োজন রয়েছে, তাকে দান করে দিই, আমি একটু কষ্টে থাকি। বিনয়ী অবলম্বন করতেন। আমাদের মাঝ থেকে বিনয়ী চলে গেছে। সবসময় নিজেকে আমরা বড় মনে করি, সকল ক্ষেত্রে আমরা নিজেকে বড় মনে করি। অন্যের দোষ আমাদের চোখে শুধু ভাসে। নিজের ভান্ডারে যে কত দোষ রয়েছে, সেই দোষগুলো কখনো কি আমরা অন্বেষণ করেছি? কেউ যদি দোষ ধরিয়েও দেয়, দেখিয়ে দেয়, আমরা সেটাকে লুকানোর জন্য সেটাকে আমরা কবুল করতে রাজি হই না, যে না আসলে এটা আমরা দোষ, এই কথা সেই কথা বলে সেটাকে মিটিয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বিনয়ী হওয়ার মতো তৌফিক দান করুন, আমলদার হওয়ার তৌফিক দান করুন। সৈয়দনা ইসহাক বিন আহমদ শাফি রহমতুল্লাহ আলাইহি সাদেকায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। তিনি রোজা রাখতেন এবং আল্লাহ পাকের রাস্তায় সাদকা করতেন। তার উপার্জনের 1/3 সাদকা করে দিতেন। আমরা সারা মাসে কয় টাকা সাদকা করি সে আপনি আমি যদি হিসাব করতেন পাওয়া যাবে। সাদকা করি না, আমাদের সাদকা করা উচিত। সাদকার কারণে বালা মুসিবত দূর হয়ে যায়। সাদকার কারণে মানুষের হায়াত বৃদ্ধি পায়, রিজিক বৃদ্ধি পায়। আমরা বেশি বেশি সাদকা করি, দৈনিক সাদকা করি। এখন সাদকা কোথায় করব? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদারি ফান্ডেও সাদকা করতে পারেন, যার মাধ্যমে অসংখ্য দিনই কাজ অনুষ্ঠিত হচ্ছে, করছে, সুন্নিয়তের খিদমত হচ্ছে, জামিয়া চলছে, এই যে মাদানী চ্যানেল বাংলা চলছে, এর সওয়াব আপনি পাবেন। এজন্য আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা রয়েছে, এখান থেকে আপনি সাদকা বক্স কিনে নিতে পারেন। ঘরে আপনি যখন যেখান থেকে বের হবেন সেখানে রাখবেন, যে বের হতেই যেন আপনার চোখে পড়ে আর আপনি পকেট থেকে কিছু বের করে দান করে দেন। ঘরে মুসাফির আসলে অবশ্যই ফেরত দেবেন না, কিছু কিছু দান করবেন। আশেপাশে যারা রয়েছে প্রতিবেশী, তাদেরকেও আপনি খোঁজ খবর রাখুন, তারা কি খাচ্ছে, কি পড়ছে। বিভিন্ন ইভেন্টে আমরা খোঁজ খবর রাখি, রমজানে আমরা তাদের খোঁজ খবর রাখি, সাহারি ইফতারি কি দিয়ে করছে। মানুষের প্রতি দয়াশীল আমরা হই এবং নিজের উপার্জন থেকে কিছু না কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করা আপনি যদি
আমার অভ্যাসে পরিণত করে ফেলি, তাহলে আমাদের জন্য আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আরেকটি জিনিস এখানে উল্লেখযোগ্য যে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা অত্যন্ত জরুরি একটা কাজ। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের খুবই জরুরি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের আত্মীয় স্বজনের সাথে আমরা সম্পর্ক বজায় রাখতে চাই না। রক্তের সম্পর্ককে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, তাদেরকে আমরা দূরে সরিয়ে দেই, তাদের ভুলগুলো আমরা মাফ করি না, তাদেরকে আমরা পাকড়াও করি, তাদেরকে আমরা দূরে ঠেলে দেই। মনে রাখবেন, এগুলো আপনার নেক বান্দাদের লক্ষণ না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা ঠিক না। শরঈ যেখানে প্রয়োজন সেটা আলাদা একটা কথা, কিন্তু যেখানে শরঈ প্রয়োজন নেই সেখানে আমরা কি করব? সেখানে আত্মীয়তার বন্ধন জড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। নিকট আত্মীয় যারা রয়েছে, ভাই বোন, স্ত্রী পুত্র ইত্যাদি ইত্যাদি প্রতিবেশীদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আসুন আমরা সাইয়েদুনা ইসহাক বিন আহমদ শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির রহমতের ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ যাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, যেই দিন সাইয়েদুনা ইসহাক বিন আহমদ মাআরবি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেন, সেই দিনে দামেস্কের আরও একজন অত্যন্ত সম্মানী ব্যক্তিরও ইন্তেকাল হয়। এক নেককার ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তরে বললেন, আল্লাহ পাক হযরত সাইয়েদুনা ইসহাক বিন আহমদ মাআরবি রহমতুল্লাহ আলাইহির সাদেকায় আমাকে এবং সেই দিন ইন্তেকালকারী সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ পাক এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের যেই মহান ওলিয়ে কামিলের আমরা আলোচনা শ্রবণ করেছি, সাইয়েদুনা ইসহাক বিন আহমদ শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং সাইয়েদুনা আব্দুল গনি হাম্বলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ পাক আমাদেরকে এনাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাদের ফয়জাত হাসিল করার তৌফিক দান করুন। আমরা আবার একটু রিপিটেশন করবো যাতে আমরা ভুলে না যাই। আব্দুল গনি হাম্বলি রহমতুল্লাহ আলাইহি এনার আলোচনা থেকে আমরা শ্রবণ করলাম যে তিনি গভীর রাতে উঠে আল্লাহ পাকের ইবাদত করতেন, নামাজ আদায় করতেন। আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরাও গভীর রাতে উঠে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, ডাকবো এবং নিজের মাগফিরাত করাবো। আল্লাহ পাকের নিকট আমরা জান্নাত চেয়ে নেব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং সাইয়েদুনা ইসহাক বিন আহমদ শাফি রহমতুল্লাহ আলাইহি এর ঘটনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমাদেরকে ইবাদত পরায়ণ হতে হবে, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে হবে, আমাদেরকে বিনয়ী হতে হবে এবং অন্যকে আমার চেয়ে ভালো মনে করতে হবে, আমলদার হতে হবে এবং আমাদেরকে বেশি বেশি সাদাকাও করতে হবে। পাশাপাশি আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাকে বড় বড় পদ দিতে চেয়েছিলেন, তিনি নিতে চাননি, তিনি নেননি। এগুলো আমাদের সমাজে পদলোভীও পাওয়া যাচ্ছে এখন, আমাকে এটা দরকার, আমাকে এটা দরকার, অমুকে এই পদ পেয়েছে, কেন আমাকে এটা দরকার। পদলোভী, এটাও আমাদের থেকে দূর করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে আসানি দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী থেকে আমরা আল্লাহর ওলিদের জীবনী সম্পর্কে, রহমতের ঘটনা এবং তাদের বিভিন্ন উক্তি সম্পর্কে আমরা শ্রবণ করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে জ্ঞান হাসিল করা, জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন এবং নিজেকে এই অনুযায়ী চলার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল বাংলার সাথে থাকুন, মাদানী চ্যানেল বাংলার বিভিন্ন অনুষ্ঠানমালা দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আমরা শিখতে থাকব এবং আমল করতে থাকব ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা
অন্য কোনো ওলিয়ে কামিল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন এবং যেই ঘটনাগুলো আমরা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময়